আমাদের লিসনিং এন্ড রিডিং মডিউল যেমন হচ্ছে ওখানে কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই, কিন্তু আমাদের স্পিকিং মডিউলে কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে। সো এখানে আমাদের মার্ক বা জাজ করার জন্য এক্সামিনার থাকবে এবং তাকে তাকে নির্দিষ্ট ফরম্যাটে হচ্ছে যে আমাদের অ্যান্সার প্রোভাইড করতে হবে। এখানে অনেকেই স্পিকিং অ্যান্ড রেগুলার যে স্পোকেন এটাকে ম্যাশ আপ করে ফেলে, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। আনলাইক স্পিকিং মডিউল, আপনার হচ্ছে যে যারা হচ্ছে জেনারেল স্পিকিং করে ডে টু ডে লাইফে, সেই স্পিকিং এ দুইটা কমন রুলস হচ্ছে ডোন্ট ফোকাস অন গ্রামার অ্যান্ড হাই ভোকাবুলারিজ। এই দুইটা রুলস মেনটেন করে আমাদের স্পোকেন ইংলিশ, অর্থাৎ যারা রেগুলার বেসিসে স্পোকেন করে বা স্পোকেন কোর্সেস গুলা, সেখানে এই দুইটা জিনিস প্রথমেই শেখায়, যে হচ্ছে যে ডোন্ট ফোকাস অন গ্রামার অ্যান্ড হাই রেঞ্জ অফ ভোকাব। বাট আমাদের IELTS এর স্পিকিংটা completely different from that spoken courses, because here are some assessment criteria and you have to maintain that four assessment criteria. সো আমাদের স্পিকিং মডিউলের যদি ওভারভিউ করি, আমাদের স্পিকিং মডিউলে তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট: পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। And here also a part called part zero, known as part zero means এখানে চারটা কমন কোশ্চেন্স করা হয় আপনাদের, ম্যান্ডেটরি সবাইকে এই চারটা কোশ্চেন করা হয়। চারটা কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটস হোয়াটস ইয়োর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, ক্যান আই সি ইয়োর আইডেন্টিফিকেশন নাম্বার, can I see your ID? And last one, do do you work or study? এটা নন অ্যাজ পার্ট জিরো। এখানে হচ্ছে যে এমন না যে হচ্ছে যে হোয়াটস ইয়োর নেম, মাই নেম ইজ হৃদয়, এন্ড নাও এটা টু ব্যান্ড স্কোর আপনাকে প্রোভাইড করা হলো। ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম কুমিল্লা, আর দুই ব্যান্ড স্কোর অ্যাড করা হলো। আইডেন্টিফিকেশন নাম্বার, হেয়ার ইট ইজ, আরো দুই, মানে ছয় হয়ে গেল। ঠিক আছে। এরপরে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, কারেন্টলি আই এম এ স্টুডেন্ট। সো আর দুই, মানে চার, চার চার আট হয়ে গেছে। না, এরকম এই যে যে কোশ্চেন গুলা, চারটা কোশ্চেন, এই চারটা কোশ্চেনে কোনো মার্কস নাই, তবে এই কোশ্চেন গুলা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে সহায়তা করে এবং এগুলা আমাদের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে ওগুলা মেনটেন করে এই চারটা কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করতে হবে। আমি এগুলার অ্যান্সার করার টেকনিক গুলা দেখাই দিব। জাস্ট প্রথমে হচ্ছে যে আমি এখন ওভারভিউ করি টোটাল স্পিকিং মডিউলে। আমাদের পার্ট ওয়ান, হুইচ ইজ নন অ্যাজ শর্ট টার্ন, অর্থাৎ এখানে হচ্ছে যে কোশ্চেন গুলা ক্যাজুয়ালি, ইনফর্মাল। পার্ট ওয়ানটা ইনফর্মাল কনভারসেশন, এখানে হচ্ছে ইনফর্মাল কনভারসেশন হয়। ঠিক আছে। এবং এখানে হচ্ছে যে নর্মালি হচ্ছে একটা স্টুডেন্টকে, যে একটা স্টুডেন্টের যে মধ্যে যে অ্যাংজাইটি ফেয়ার কাজ করে ওগুলা মিনিমাইজ নর্মালাইজ করার জন্য এখানে কোশ্চেন গুলা করা হয়। এবং এখানে কোশ্চেন গুলা রিলেটেড টু আওয়ার ডেইলি লাইফ, অর্থাৎ আমাদের ডেইলি
আমরা ডে টু ডে লাইফে যেসব অ্যাক্টিভিটিস গুলার সাথে ইনভলভ সেই সব কোশ্চেন গুলা এখানে করা হয়। লাইক, হোয়াটস ইউর ফেভারিট সিজন? ডু ইউ লাইক মুভি অর ড্রামা? Or do you like watching TV or Netflix? Or what's your favorite food? অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফে আমরা যেসব অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত সেই সব অ্যাক্টিভিটিস রিলেটেড পার্ট ওয়ানে কোশ্চেন করা হবে। কয়টা কোশ্চেন করা হবে? 6 to 10। 6 to 10। এখানে টাইম থাকে 4 মিনিট। টোটাল আমাদের স্পিকিং মডিউল 11 to 14 মিনিট। 14 মিনিট, 11 মিনিটের কম না, অ্যান্ড 14 মিনিটের বেশি না। এই সময়ের মধ্যে আপনাকে কোশ্চেন করা হবে এবং প্রত্যেকটা পার্টের জন্য নির্দিষ্ট টাইম থাকে। ঠিক আছে, আপনি হচ্ছে যে কোনো টাইম ওয়েস্ট করলে আপনার অন্য পার্টে গিয়ে ওই টাইম রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে যে পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানের জন্য নির্ধারিত সময় হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, এবং এখানে কোশ্চেন করা হয় 6 to 10। 6 to 10। এবং এখানে কোশ্চেন গুলা কেমন হয় এটা বললাম। দেন হচ্ছে যে আমাদের পার্ট টু, আপনার যখন পার্ট ওয়ান কমপ্লিট হয়ে যাবে, দেন এক্সামিনার বলবে লেটস মুভ অন পার্ট টু। সো পার্ট টু ইজ known as long term questions or এটা কিউ কার্ড, মোস্ট পপুলারলি নোন অ্যাজ কিউ কার্ড। এখানে হচ্ছে যে আপনাকে একটা কিউ কার্ড টপিক, কিউ কার্ড টপিক, কিউ কার্ড দেওয়া হবে। ডেসক্রাইব your favorite person or describe a place where you want to visit or describe a job you would like to do in future। অর্থাৎ এখানে হচ্ছে যে একটা কিউ কার্ড টপিক দিবে, আপনাকে 1 মিনিট টাইম প্রোভাইড করবে ফর প্রিপারেশন। অর্থাৎ আপনাকে এই কিউ কার্ড টপিক দিবে, যদি ফেস টু ফেস ইন পারসন স্পিকিং হয় আপনাকে একটা পেপার দিবে। পেপার দিবে, পেন দিবে, কি জন্য? নোট, নোট করার জন্য। কি নোট করার জন্য? আপনার এই কিউ কার্ডের বলার জন্য 1 মিনিট প্রিপারেশন টাইম থাকবে, ওই 1 মিনিটে নোট করার জন্য আপনাকে টাইম প্রোভাইড করা হবে। এই কিউ কার্ড টপিক তো বললাম যে এরকম টপিক থাকে: ডেসক্রাইব ইউর ফেভারিট পারসন, ডেসক্রাইব এ ফুড ইউ ইউ এনজয়েড রিসেন্টলি, আর ডেসক্রাইব এ মুভি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্ট টাইম। এরকম যে কোনো টপিক আসতে পারে। ঠিক আছে, প্রতি 3 মাস পর পর কিউকার টপিক গুলা প্রেডিকশন অনুসারে চেঞ্জ হয় এবং এই চেঞ্জেস গুলা প্রোভাইড করে বিভিন্ন এক্সামিনার বা হচ্ছে রাইটার তাদের বইয়ে, এবং ওই বইগুলা থেকেই মোটামুটি কিউকার টপিক কমন পড়ে। এবং সাথে হচ্ছে যে রিসেন্ট এক্সামের কোশ্চেন ফলো করলে লাস্ট 2 মাসের ওর থেকে কমন পড়ে। সব কোশ্চেনই অলমোস্ট আপনি পরীক্ষার আগে জানবেন এই টাইপের কোশ্চেন গুলা হবে। ঠিক আছে, তো এখানে কিউকার টপিক থাকবে প্রতি 3 মাসের জন্য, হয়তো 100 টপিক থাকে, 100 টপিক থাকে। এই 100 টপিক গুলাকে 6 ক্যাটাগরিতে ডিভাইড করে প্রত্যেকটা কিউ কার্ডে একটা শিখলে, অ্যান্সার করার টেকনিক একটা শিখলে বাকিগুলা অ্যান্সার করা যায়। জাস্ট ভোকাব চেঞ্জ করতে হয়। লাইক হচ্ছে যে আপনি আপনার ম্যাথ টিচারকে যে ভোকাব দিয়ে ডেসক্রাইব করতে পারবেন, আপনার ফ্রেন্ডকে সেম ভোকাব দিয়ে ডেসক্রাইব করতে পারবেন না, তবে ডেসক্রাইবিং মেথড সেম থাকবে। ঠিক আছে, তো দুইটাকে সেম ক্যাটাগরিতে আহ আনা যায়, কারণ হচ্ছে
ডেসক্রাইব এ পারসন, অর্থাৎ এটা টিচার, এটা ফ্রেন্ড, বোথ আর হিউম্যান, ঠিক আছে। সো পারসন, দুইটাকে সেম ক্যাটাগরিতে আনা যায় পারসন। তো এই দুইটাকে শেখার জন্য হাউ টু ডেসক্রাইব এ পারসন, ঠিক আছে। সো এগুলো আমরা ডিটেল শিখবো আস্তে আস্তে। এখন জাস্ট ব্রিফ ওভারভিউ অফ স্পিকিং মডিউল। তো এখানে হচ্ছে যে আপনাকে 1 মিনিট টাইম প্রোভাইড করবে, কিউ কার্ডের নিচে 4টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। মেজর টপিকটা থাকবে, এর আন্ডারে 4টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেন গুলো আপনার অ্যান্সারের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আপনি কিউকার টপিক ডেসক্রাইবের জন্য অ্যাটলিস্ট 2 মিনিট আপনাকে স্পিকিং করতে হবে। মনোলগ অর্থাৎ কনভারসেশন, অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা আপনাকে একজন কোশ্চেন করলো, আপনি অ্যান্সার করতেছেন, এটা এক ধরনের প্যাটার্ন, এটা ইজি। অ্যান্ড সেকেন্ড, এটা হচ্ছে মনোলগ, অর্থাৎ এই 2 মিনিট হচ্ছে যে আপনাকে এক্সামিনার অবজার্ভ করবে, ঠিক আছে। এখানে আপনাকে সে এই 2 মিনিটে কোনো কোশ্চেন করবে না, আপনাকে অ্যাটলিস্ট 2 মিনিট স্পিকিং করতে হবে এই 2 মিনিট। তো এই যে যখন আমরা এই যে যে 1 মিনিট টাইম দিবে প্রিপারেশনের জন্য, এই 1 মিনিট হচ্ছে আই ব্লিঙ্ক করার সাথে চলে যাবে, অর্থাৎ আপনার চোখের পলক পড়ার সাথে সাথে এই 1 মিনিট চলে যাবে। আর যে যে স্পিকিং করতেছেন 2 মিনিট, এই 2 মিনিটকে আপনার মনে হবে অনন্তকাল শুরু হয়েছে শেষ হচ্ছে না। মানে এই আপনি স্পিকিং করতেছেন অনন্তকাল জুড়ে, মানে এই 2 মিনিট আর তখন শেষ হয় না। আপনি প্রচুর কথা বলছেন, কিন্তু দেখা গেছে 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে, মানে অনন্তকালের একটা স্পিকিং চলতেছে, এরকম স্টুডেন্টদের মনে হয়, ঠিক আছে। ভাইয়া একটা কথা, এই যে ইন্ট্রোডাক্টরি যে কোশ্চেন, এরপরে 1 মিনিট কি ভাইয়া আমাদের মানে ওই কিউ কার্ড দিলে আমরা কি মানে চুপ থাকবো তখন, জাস্ট মানে চিন্তা করবো কি বলবো এর হ্যাঁ, পরে আপনি 2 মিনিট? নোট নোট নিবেন, নোট করবেন, আপনি নোট করবেন। এই যে আপনাকে কিউ কার্ড টপিক দিবে, যদি ইন পার্সন হয় আপনাকে কিউ কার্ডের এরকম একটা কার্ড দিবে, এরকম একটা কার্ড দিবে, এখানে মেইন টপিকটা লেখা থাকবে, এখানে কিছু বুলেট পয়েন্ট, 4টা বুলেট পয়েন্ট থাকবে। লাইক আপনাদের যদি হচ্ছে যে দেখাই, আচ্ছা ভাই, এই মানে স্পিকিং পরীক্ষাটা তো মাঝে মাঝে দেখি অনলাইনেও হয়। হ্যাঁ সেটা তো তখন কি? বললাম, ইন পার্সন অ্যান্ড ওভার ভিডিও কনফারেন্সিং, দুইটাই তো বললাম। হ্যাঁ ভাই, তখন কি ভাই এরকম কিউ কার্ড ওইখানে ইয়ে করে দিবে? তখন ওই যে মনিটরে শো করবে, আচ্ছা। আপনার সামনে পেন অ্যান্ড পেপার থাকবে, লাইক দিস ওয়ান, যে আপনাকে এরকম দিবে কিউকার টপিকটা। যদি ইন পার্সন হয় তাহলে আপনার সামনে এটা দিয়ে দিবে আপনার হাতে, এবং আপনার এখানে ফ্রেশ পেজ থাকবে, ওখানে হচ্ছে যে আপনি 1 মিনিটে প্রিপারেশন নিয়ে নোট করে দেন হচ্ছে যে আপনি শুরু করবেন, ঠিক আছে। আপনি কিউ কার্ড পাওয়ার সাথেই শুরু করবেন না, ঠিক আছে, প্রিপারেশন নিয়ে দেন স্টার্ট করবেন, এরকম। আর যদি ওভার ভিডিও কনফারেন্সিং এ হয়, এটা স্ক্রিনে আপনাকে দেখাবে, ঠিক আছে। কারো যদি চোখে সমস্যা থাকে, গ্লাস ইউজ করার ইস্যু থাকে, অবশ্যই গ্লাস নিয়ে ভালোভাবে পরীক্ষার দিন যাবেন, কারণ দেখা গেল হচ্ছে যে আপনি দূর থেকে মনিটরে জিনিসটা দেখতে পারেননি, এরকম প্রবলেম হয়, ঠিক আছে। সো দুইটাই হইতে পারে, তবে এখন 70% স্পিকিং টেস্ট হচ্ছে ওভার ভিডিও কনফারেন্সিং এ হয়। সো আমাদের দুই ধরনের প্রিপারেশনই নিতে হবে। এই যে এরকম কিউ কার্ড টপিক থাকবে, এটা, ঠিক আছে। এইটা তো, এইটা কি আমাদের চুজ করার
সিস্টেম নাই যে আমরা ভিডিও কনফারেন্সে দিব নাকি? এটা চুজ করার অপশন দেয়, কিন্তু ডিসাইড করে তারাই। ও আচ্ছা। অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওখানে অপশন থাকে যে আপনি স্পিকিংটা ভিডিও কনফারেন্সিং এ নিবেন না ইন পার্সনে নিবেন। আপনার কাছ থেকে আপনার অপিনিয়ন নিবে, কিন্তু তারা ডিসাইড করবে। আপনাকে ডিসাইড করে হচ্ছে যে ইমেল করবে। ঠিক আছে, আপনি চুজ করছেন ভিডিও কনফারেন্সিং, এর মানেই না যে আপনার ভিডিও ওভার ভিডিও আপনার স্পিকিংটা হবে, এরকম না। আপনাকে ইমেল করবে, ওখানে মেনশন করে দিবে যে এটা ইন পার্সন অর ওভার ভিডিও কনফারেন্সিং। বুঝাইতে পারছি? সো এটা হচ্ছে যে আমাদের কিউ কার্ড টপিক। এখানে হচ্ছে যে 1 মিনিট প্রিপারেশন, 2 মিনিট, অ্যাটলিস্ট 2 মিনিট। এখানেও অলমোস্ট 4 মিনিট চলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের পার্ট ওয়ানে 4 মিনিট, পার্ট টুতে 3 or 4 মিনিট, and next on discussion part, part 3. This is known as discussion part, part 3, part 3 known as discussion part. ঠিক আছে, এখানে হচ্ছে যে কোশ্চেন গুলা হচ্ছে যে আপনাকে আপনার কিউ কার্ড রিলেট করে, কিউ কার্ডের সাথে রিলেট করে হচ্ছে কোশ্চেন করা হবে, এবং ডিটেইলস জানতে চাবে, ডিটেইল জানতে চাবে। লাইক হচ্ছে যে আপনার কিউ কার্ড টপিক যদি হয় ট্যুরিজম, তাহলে হচ্ছে যে আপনাকে কোশ্চেন করতে পারে, যে কম্পেয়ার করতে বলতে পারে যে আপনার কান্ট্রি ট্যুরিজমের সাথে আপনার পাশের কান্ট্রি ট্যুরিজম কম্পেয়ার করে। বা হচ্ছে যে আপনাকে অপিনিয়ন প্রোভাইড করতে দিতে পারে যে give your opinion that the tourism sector contribute a significant portion of your GDP or economy, like this। অর্থাৎ আপনার কিউ কার্ডের সাথে রিলেট করে কিছু কোশ্চেন করা হবে। অ্যান্ড সেকেন্ড পার্ট, কিউ কার্ড থেকে একটু দূরে গিয়ে কিছু কোশ্চেন করা হবে। এটা ডিপেন্ড করে এক্সামিনারের উপরে, কিউ কার্ডের বাইরে কোশ্চেন করতে পারে। এখানে হচ্ছে যে এখানেও কোশ্চেন করা হবে 6 থেকে 7টা, এবং এই কোশ্চেন গুলা বেশ বড় বড়। এখানে হচ্ছে 5 থেকে 6 মিনিট টাইম যাইতে পারে। ঠিক আছে, 5 মিনিট অ্যাটলিস্ট। এটা হচ্ছে আমাদের 3টা পার্ট। ঠিক আছে, এখন আমাদের এই 3টা পার্টে স্পিকিং এর এটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অর্থাৎ অনেকেই মনে করে আম, যে স্পিকিং এর ক্ষেত্রে শুধু বলে আসতে পারলেই আমাদের মার্কস প্রোভাইড করবে, এরকম ইস্যু না। আমাদের এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলা হচ্ছে যে 4টা ক্রাইটেরিয়া। 4টা ক্রাইটেরিয়া হচ্ছে কি কি? ওয়ান, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স, এফসি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স। এখানে যদি আমরা দেখি এই যে ক্রাইটেরিয়া আছে, এই যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স। ঠিক আছে, এখানে কি দেখে এক্সামিনার? যদি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স এর কথা বলা হয়, এখানে এক্সামিনার আপনার কাছে কি চায়? এখানে হচ্ছে যে দে এক্সপেক্ট হাউ ইজিলি অ্যান্ড ন্যাচারালি ইউ স্পিক উইদাউট হেজিটেশন অর সেলফ কারেকশন। সেলফ কারেকশন মিনস হচ্ছে আপনি একটা গ্রামারে ভুল করছেন, হি হ্যাজ এ গুড ইমপ্রেশন, আপনি এখানে হ্যাজ এর পরিবর্তে হ্যাড ইউজ করছেন, অর্থাৎ টেন্স চেঞ্জ করতে যাচ্ছেন। ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে,
সো এটা করা যাবে না। এখানে হচ্ছে যে আপনাকে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহ্যারেন্সে যে জিনিসগুলা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি ন্যাচারালি কিভাবে কথা বলতে পারতেছেন উইদাউট এনি পজেস। পজেস মিনস হচ্ছে যে আপনি এই সাউন্ড গুলা করতেছেন না, এবং লং টার্ন অর্থাৎ বিরতি নিচ্ছেন না। পজ, আপনি একটা ওয়ার্ড বললেন দেন হচ্ছে যে থেমে গেলেন, বা একটা সেন্টেন্স বললেন দেন থেমে গেলেন, বা হচ্ছে যে আপনি একা একা ভুল করে ওটাকে আবার কারেক্ট করতে যাচ্ছেন, এগুলা করা যাবে না। ঠিক আছে, এখানে এই জিনিসটা দেখা হয়। দেন এখানে সেকেন্ড যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে এই যে এখানে কি এটা, এখানে কিন্তু দুইটা পার্ট, একটা ফ্লুয়েন্সি, সেকেন্ড পার্ট কোহ্যারেন্স। অর্থাৎ ফ্লুয়েন্সি মিনস হচ্ছে যে আপনি হচ্ছে পজেস ছাড়া কথা বলতে পারতেছেন কিনা, হ্যাজিটেশন ছাড়া কথা বলতে পারতেছেন কিনা, এন্ড সেলফ কারেকশন করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি। অর্থাৎ আপনি সাউন্ড ছাড়া কথা বলতে পারতেছেন কিনা, এটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি। এন্ড সেকেন্ড পার্ট অফ দ্য ক্রাইটেরিয়া ইজ কোহ্যারেন্স। কোহ্যারেন্স মিনস হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার যে অ্যান্সারটা প্রোভাইড করতেছেন এটা কি লজিক্যাল কিনা, অর্থাৎ আপনার আইডিয়া জেনারেশনের আইডিয়া শিফটিং গুলা স্মুথ কিনা, অর্থাৎ আপনি কি হচ্ছে যে আপনার যে সেন্টেন্স আর স্পিচ গুলা প্রোভাইড করতেছেন এইগুলা কি অর্গানাইজ ওয়েতে বলতেছেন কিনা, এটা আপনার এখানে দেখা হয়। অর্থাৎ আপনি আপনার স্পিচের মধ্যে কোহেসিভ ডিভাইসেস লাইক হচ্ছে যে however therefore on the other hand, এই যে যে কোহেসিভ ডিভাইসেস গুলা, এগুলা হচ্ছে যে আপনি ইউজ করতে পারতেছেন কিনা। ঠিক আছে, এই জিনিসগুলা এখানে ফ্লুয়েন্সিতে কি কি দেখা হয়, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে এই জিনিসগুলা, এই জিনিসগুলা বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আমার এই জিনিসগুলা করা উচিত হবে বা উচিত হবে না। আপনার হচ্ছে প্রথম হচ্ছে যে ডোন্ট প্রোভাইড এনি মেমোরাইজিং অ্যান্সার, অর্থাৎ মুখস্থ অ্যান্সার প্রোভাইড করা যাবে না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে জেনারেল, অর্থাৎ এখানে মুখস্থ অ্যান্সার প্রোভাইড করা যাবে না। পজেস, পজ ছাড়া কথা বলতে হবে, এর মানে এই না যে হচ্ছে যে কন্টিনিউয়াসলি আপনি স্পিকিং করে যাবেন। ন্যাচারাল একটা পজেস টাইম আছে। একটা কথা বলার সময় আমরা যখন কথা বলি তখন কি আমাদের একটা ন্যাচারাল বিরতি আসে কথা বলার মধ্যে, এটা স্ট্যান্ডার্ড একটা বিরতি। ধরেন আমরা কথা বলার সময় যে পজেস টাইম আছে এটা সবার ক্ষেত্রে আছে, আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি না, আমি কথা বলার মাঝেও ন্যাচারাল একটা পজ নেই। তো এই যে যে ন্যাচারাল পজেস, এই পজেস ব্যতীত আপনি এর থেকে লং পজ নিচ্ছেন কিনা। ঠিক আছে, ন্যাচারাল যে পজ টাইম ডিউরেশন এটার থেকে আপনার পজটা বড় কিনা, এবং আপনার স্পিকিং এর মধ্যে আননেসেসারি সাউন্ড লাইক এই টাইপের সাউন্ড আসতেছে কিনা। দেন হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি সেলফ কারেকশন করতেছেন কিনা। সেলফ কারেকশন করতেছেন কিনা, সেলফ কারেকশন কি বলছি যে আমরা নন নেটিভ স্পিকাররা প্রায়ই স্পিকিং এর মধ্যে ভুল করি এবং সেটাকে ঠিক করতে যাই। তো এটা যখন ঠিক করতে যাই তখন আমাদের এই যে যে ফ্লুয়েন্সি, এই ফ্লুয়েন্সিটা নষ্ট হয়। সো এই তিনটা জিনিস এখানে এক্সামিনার প্রেডিক্ট করে এবং এটার ভিত্তিতে অ্যাসেস করে। এন্ড কোহ্যারেন্সের ক্ষেত্রে হচ্ছে যে আপনার অ্যান্সারটা লজিক্যাল কিনা, অর্থাৎ
আপনি যে আপনাকে যে কোশ্চেনটা করা হচ্ছে সেইটা লজিক মেনটেন করে হচ্ছে যে অ্যান্সার করতেছেন কিনা, লাইক হচ্ছে যে আপনার এখানে অনেক কোশ্চেন হচ্ছে যে আপনাদের কমন পড়বে, লাইক হচ্ছে যে ওয়ার আর ইউ ফ্রম। আপনি হচ্ছে যে একটা এসে মুখস্থ করে গেছেন যে হোয়ার আর ইউ ফ্রম মিনস হচ্ছে যে আপনি কোথায় থেকে, এটা তো আপনার কমন কোশ্চেন পড়বে। তো এখানে আপনি হচ্ছে যে আপনার এরিয়ার হচ্ছে যে ডিটেইলস ডেসক্রিপশন প্রোভাইড করা শুরু করছেন, যে আমার বাসা কুমিল্লা, এখানে মানুষ এইভাবে, বা হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, দে আর ফেমাস ফর হচ্ছে যে কি টেটা, টেটা যুদ্ধ, টেটা ওয়্যার, ঠিক আছে। এন্ড হচ্ছে যে আপনার যে স্পিকিং এ শিফটিং, অর্থাৎ আপনার যে স্পিচ গুলা, সেন্টেন্স গুলা, এই সেন্টেন্স গুলার মাঝে আপনি কোহেসিভ ডিভাইসেস গুলা প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা, এই জিনিসটা হচ্ছে আমার এই ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স ক্যাটাগরিতে দেখা হয়। নেক্সট আসেন লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস মিনস হচ্ছে অধিকাংশ মনে করে যে হাই রেঞ্জেস ভোকাব, নট লাইক দ্যাট। এখানে লেক্সিক্যাল রিসোর্সেস মিনস হচ্ছে যে আপনি হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাব ইউজ, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাব মিনস হচ্ছে যে আপনাকে স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন করছে, ডু ইউ লাইক স্পোর্টস, এখন আপনি স্পোর্টস রিলেটেড ভোকাব ইউজ করতে পারতেছেন কিনা। প্রথমে হচ্ছে যে আপনার এই জিনিসটা দেখা হয় যে আপনি হচ্ছে যে ভ্যারাইটি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ভোকাব ইউজ করতে পারতেছেন কিনা, ঠিক আছে। দেন সেকেন্ড ইস্যুটা আসে হচ্ছে যে লেস কমন ভোকাব, অর্থাৎ লেস কমন ভোকাব মিনস হচ্ছে যে আহ, আপনার আমরা ইন জেনারেল যে ভোকাব গুলা ইউজ করি এর থেকে একটু বেটার ভোকাব আপনি ইউজ করতেছেন কিনা, এই জিনিসটা এখানে দেখা হবে। দেন হচ্ছে যে আপনার প্রপার ইউজ অফ কলোকেশন। কলোকেশন মিনস হচ্ছে যে আমাদের একটা ওয়ার্ডের পর আর একটা ওয়ার্ড সাধারণত বসে, যেমন মেক এ ডিসিশন, মেক, মেক এ ডিসিশন, এটা কি কলোকেশন অনুসারে মেকের মেক ভার্ব দিয়ে ডিসিশনের সাথে ইয়া করে, এই মেকের সাথে ডিসিশন আর ডিসিশন নেয়ার ক্ষেত্রে মেক ভার্বটা ইউজ করা হয়, এটাকে হচ্ছে কলোকেশন বলা হয়। এখন আপনি এই যে যে মেকের ডিসিশন, এটাকে যদি আপনি বলেন ডু এ ডিসিশন, ডু ডু এ ডিসিশন, গ্রামাটিক্যালি এটা কারেক্ট, বাট এটা আপনার যে কলোকেশন, এই কলোকেশনটা মেনটেন করতেছে না। সো এই যে কলোকেশনটা মেনটেন করতে পারেন কিনা এটা হচ্ছে যে এখানে দেখা হয়। অনেকেই মনে করে যে লেক্সিক্যাল রিসোর্স মিনস হচ্ছে যে ইউজিং অফ হাই রেঞ্জেস ভোকাব। এখানে আরো ইস্যু, এই যে যে বললাম যে ইস্যুগুলা, এইসব ইস্যু দেখা হয়। এরপরে আসে হচ্ছে যে এখানে দেখা হয় দ্য অ্যাবিলিটি টু প্যারাফ্রেজ আর এক্সপ্লেইন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি যে অ্যান্সার গুলো আপনি প্রোভাইড করতেছেন বা কোশ্চেন করতে, আপনাকে কোশ্চেন করা হচ্ছে ডু ইউ লাইক মুভিজ, এখানে কোশ্চেন করলো লাইক ভার্ব দিয়ে, আপনি হচ্ছে যে এটাকে প্যারাফ্রেজ করতে পারতেছেন কি না। যেমন অনেকেই বলে যে ইয়েস আই লাইক মুভিজ, এখানে আপনি নিজের কোনো আহ, কিছু শো করেননি, নিজস্বতা আপনি, সে যে ভার্ব দিয়ে কোশ্চেন করছে লাইক, আপনি সেই ভার্ব দিয়েই অ্যান্সার দিছেন। এটা হচ্ছে যে আপনার প্যারাফ্রেজিং অ্যাবিলিটি যে নাই, এটা এখানে শো করতেছে। সো আপনি লাইক ভার্বটাকে প্যারাফ্রেজ করে বলবেন ইয়েস আই লাভ, ঠিক আছে। সো ওখানে স্পোর্টস কে আপনি একটা নির্দিষ্ট খেলার নাম বলতে পারেন, ঠিক আছে।
এই জিনিসটা লেক্সিক্যাল রিসোর্সে দেখা হয়। এন্ড এখানে আরেকটা জিনিস দেখা হয়, সেটা অ্যাবিলিটি টু ইউজ ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ। ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অর্থাৎ আপনারা নেটিভ স্পিকারদের দেখলে বুঝবেন যে তারা প্রচুর ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অর্থাৎ ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ মিন্স হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরকম যে ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা এবং অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন হয়েছে এরকম ওয়েতে আপনি হচ্ছে যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতেছেন, আননেসেসারিলি না। ঠিক আছে, আপনি মুখস্থ করে গেছেন, এখন এখানে আপনি ঢুকাই দিলেন, এরকম না। আপনার অ্যান্সার করার সময় আপনি ইডিয়ম গুলা জেনারেলি ইউজ করতে পারেন প্রয়োজন অনুসারে। ঠিক আছে, সেই অনুসারে হচ্ছে যে আপনি এই ইডিয়ম গুলা ইউজ করতে পারেন কিনা। আমি এই কথাটা আপনাদের আগেও বলছি যে রাইটিং এর ক্ষেত্রে ইডিয়ম ইউজ করা যাবে না, স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে হবে। রাইটিং এ ইউজ করলে হচ্ছে যে আপনার মার্কস ব্যান্ড স্কোর কম হবে, স্পিকিং এ ইউজ করলে বেশি হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে যে শর্ট ফর্ম ইউজ করতে পারতেছেন কিনা। অর্থাৎ আপনি আইউড কে আই উড, আই উড না বলে আই উড, এটা পারেন কিনা, এটাও দেখা হয়। ঠিক আছে, সো লেক্সিক্যাল রিসোর্স মিন শুধু হাই রেঞ্জেস ভোকাব না। ঠিক আছে, আমি আপনাদের কিছু কমন, অর্থাৎ লাখ লাখ ইডিয়ম পড়ে আপনি ইউজ করতে পারবেন না, তবে কিছু ইডিয়ম হচ্ছে যে আপনি আইএলটিএস এর যে কমন কোশ্চেন এগুলার সাথে অ্যান্সার করা যায়, এরকম কিছু ভোকাব আমি ইডিয়ম আপনাদের জন্য দিব। সেই ইডিয়ম গুলা হচ্ছে যে আপনারা পড়বেন। কইতা, আচ্ছা আমি প্রোভাইড করে দিব ওটা। ঠিক আছে, এটা হচ্ছে যে 50-র মতো। এই 50 ইয়া ইডিয়ম আপনারা হচ্ছে যে ইউজ করতে পারেন। যে 50টার মতো আছে। এগুলা হচ্ছে যে আমাদের যে স্পিকিং, এটা আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি এই 50টাই ইউজ করে আসতে পারবেন। অর্থাৎ আপনার যে কোশ্চেন গুলা করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার গুলার সাথে এই ভোকাব, এই ইডিয়ম গুলা কানেক্টেড, অর্থাৎ আপনি এগুলা ইউজ করতে পারেন সহজে এটার সাথে। সো লাখ লাখের দরকার নাই, আপনি এই 50টা আহ ইয়া ইডিয়ম ইউজ করা শিখবেন আপনার অ্যান্সারের সাথে, দেখবেন যে হচ্ছে যে এগুলা দিয়ে হচ্ছে 7+ পেয়ে চলে আসবেন। ঠিক আছে, খুব বেশি দরকার নাই। কোথায় ছিলাম আমি? ও, দেন হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। ঠিক আছে, গ্রামাটিক্যাল, এখন আপনারা বলতে পারেন যে আমি স্পিকিং এর ক্ষেত্রে গ্রামার কিভাবে মেনটেন করব। যেহেতু এটা হচ্ছে যে একটা ফর্মাল টেস্ট, সো এখানে অবশ্যই আপনাকে গ্রামার মেনটেন করতে হবে। আপনি ওই যে আহ, প্রথমেই ক্লাসের শুরুতেই আমি বললাম যে স্পোকেন অ্যান্ড আইএলটিএস স্পিকিং কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ এখানে হচ্ছে যে আপনাকে গ্রামার মেনটেন করতে হবে। ঠিক আছে, গ্রামার মেনটেন ছাড়া আপনি মার্কস পাবেন না। এটা 25% মার্কস। এখানে চারটা যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, প্রত্যেকে 25% মার্কস ক্যারি করে। ঠিক আছে, সো আপনি যদি হচ্ছে যে গ্রামার মেনটেন না করেন, তাহলে আপনার ওই 25%-এর যে মার্কস, ওই মার্কসটা পাবেন না। ঠিক আছে, সো এখানে আপনাকে গ্রামার মেনটেন করতে হবে। এখন এখানে গ্রামার মেনটেনের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে
কি কি জিনিস হচ্ছে যে এক্সামিনার এক্সপেক্ট করে বা অ্যাসেস করার জন্য হচ্ছে যে ইউজ করে। প্রথম যে জিনিসটা তারা অ্যাসেস করে বা নোটিস করে সেটা হচ্ছে ability to use of a wide range of sentence structure, means হচ্ছে যে আপনি how good you are in using variety sentence structure, অর্থাৎ এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্সেস, এই আহ, এই জিনিসগুলা আপনি কতটা পারফেক্টলি কথা বলতে বলতে মুখে জড়তাই চলে আসে, পারফেক্টলি ইউজ করতে পারতেছেন সেটা হচ্ছে যে দেখা হয়। ঠিক আছে, প্রথম যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে অ্যাবিলিটি টু ইউজ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার অ্যাকুরেটলি। ঠিক আছে, এটা দেখা হবে প্রথম, যেটা দেখা হবে গ্রামারের মধ্যে। সেকেন্ড হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব ভি এস ভি এ, এটা অবশ্যই নোটিস করা হবে। অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা নোটিস করবে। থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে যে ভার্ব ফর্ম, অর্থাৎ এটা অবশ্যই দেখা হবে। ভার্ব ফর্ম মিন্স হচ্ছে যে আপনার পারফেক্ট ইউজেস অফ টেন্সেস, আপনি হচ্ছে যে আপনাকে পাস্টে কোশ্চেন করলে আপনাকে পাস্টেই অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে কোনো টাইম ফ্রেম শো করা লাগে, লাইক হচ্ছে যে একটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে আপনি আগে এখানে থাকতেন, বর্তমানে এখানে আসছেন, ভবিষ্যতে এখানে যাবেন, অর্থাৎ আপনি আগে গ্রামে বাস করতেন, ইউজ টু ভিলেজ, নাও ইউ কারেন্টলি লিভ ইন এ সিটি, অ্যান্ড ইন নিয়ার ফিউচার ইউ you want to move in a foreign country. So এখানে mixing of tenses, এখানে ability to mix past, present and future, এটা আপনি পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা ইন এ সিঙ্গেল সেন্টেন্স, এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যখন এটা মেনটেন করতে যাবেন তখন হচ্ছে যে স্টুডেন্টরা গড়বড় করে ফেলে, হয় তিনটাকেই প্রেজেন্টে বলে অথবা তিনটাকেই পাস্টে বলে ফেলে। কিন্তু এটা তো হচ্ছে যে একটা পাস্টে আর একটা প্রেজেন্টে আর একটা ফিউচার। সো আপনাকে যখন কোশ্চেন করা হবে যে টেন্সে, কোশ্চেনের ধরন অনুসারে আপনার ওই সেন্টেন্সের ভার্বের ফর্ম ডিসাইড করতে হবে। অর্থাৎ এখানে আপনার যে টেন্সেস গুলো আছে এটা পারফেক্টলি ইউজ করতে হবে। দেন হচ্ছে যে আপনি প্যাসিভ ইউজ করতে পারতেছেন কিনা, আর্টিকেল গুলা প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা, এখানে আর্টিকেলও দেখা হয়। স্পিকিং এর ক্ষেত্রে আপনি আর্টিকেলটা ইউজ করতে পারতেছেন কিনা পারফেক্টলি সেটা, এবং ভয়েসটা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা, অর্থাৎ চেঞ্জেস ভয়েস। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে দেখা হয়, অর্থাৎ গ্রামারের রেঞ্জ এবং তাদের অ্যাকুরেসি লেভেল দুইটাই দেখা হবে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট অন ফোর্থ অন প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মিন্স, অনেকেই বলতে পারে এটা কি। প্রোনাউন্সিয়েশন মিন্স অনেকেই মনে করে যে অ্যাকসেন্ট, অর্থাৎ আপনাকে লাইক ব্রিটিশ আর আমেরিকানদের মতো হচ্ছে স্পিকিং করতে হবে। ইটস নট লাইক দ্যাট। এখানে হচ্ছে যে আপনাকে, আপনি যে ধরেন আমরা সাবকন্টিনেন্টে আমাদের কি প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট হচ্ছে কি, আমাদের যে অ্যাকসেন্ট, আমাদের কান্ট্রির যে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান অ্যাকসেন্ট, তো সাবকন্টিনেন্টের অ্যাকসেন্ট দিয়ে আপনি 8+ পাইতে পারেন। ঠিক আছে, সো অ্যাকসেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট, টু ডিফারেন্ট ইস্যুস। সো ডোন্ট মিক্স আপ ওয়ান উইথ অ্যানাদার, এটা একটার সাথে আর একটা মিক্সিং এর কোনো সুযোগ নাই, কারণ আপনার অ্যাকসেন্টের সাথে কোনো মার্কিং নাই কিন্তু প্রোনাউন্সিয়েশনে মার্কিং আছে। এখন প্রোনাউন্সিয়েশনে হচ্ছে যে কি দেখা হয়,
যে প্রনাউন্সিয়েশনে কি দেখে এক্সামিনাররা, কি দেখে বলেন কেউ একজন। এখানে হচ্ছে যে আপনার প্রনাউন্সিয়েশনে দেখা হয় যে হচ্ছে যে আপনার ক্লিয়ারিটি অফ স্পিচ, অর্থাৎ আপনি যে কথাগুলা বলতেছেন, যে সেন্টেন্স গুলা এক্সপ্রেস করতেছেন, এটা ক্লিয়ার কিনা, আন্ডারস্ট্যান্ডেবল কিনা, এক্সামিনার এটা বুঝতেছে কিনা আপনার কথাটা, যে আপনার স্পিচটা ক্লিয়ার কিনা। সো প্রথম যে জিনিসটা প্রনাউন্সিয়েশনে examiner notice করে, clarity of your speech, can the examiner understand your speech easily, এটা প্রথমে দেখা হবে। ঠিক আছে, সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে যে কারেক্ট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স স্ট্রেস, অর্থাৎ আমাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন, লাইক হচ্ছে যে এই যে যে আমাদের সাবকন্টিনেন্টে রং প্রোনাউন্সিয়েশনের একটা কালচার আছে। লাইক হচ্ছে আহ, কি বলবো, এই যে আমরা এই পি, এটাকে প্রিপারেশন বলি, ইটস নট প্রিপারেশন, এটা প্রেপারেশন মিন্স এই সাউন্ড লাইক ফ, বাংলা ফ এর মতো সাউন্ড আসে ফি। সো এই যে যে হাফ রং প্রোনাউন্স করি ওয়ার্ডগুলা, এবং এই ওয়ার্ডগুলা লেটারগুলা রং প্রোনাউন্স করি, এবং ওই লেটারগুলা দিয়ে যখন হচ্ছে যে আমরা ওয়ার্ড মেক করি, ওই ওয়ার্ডগুলা রং প্রোনাউন্স করি। সো এটা একটা জিনিস যে আপনি ওয়ার্ডগুলা কারেক্টলি প্রোনাউন্স করতেছেন কি না, এটা অ্যাকসেন্ট ইস্যু না, একটা ওয়ার্ডের যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন আছে ওইটা করতে পারতেছেন কি না, ওইটা এখানে দেখা হয়। দেন যে জিনিসটা দেখা হয় সেন্টেন্স স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস মিন্স হচ্ছে যে একটা সেন্টেন্সে যে অনেকগুলা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়, তো এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড যদি হচ্ছে আপনি সিমিলারলি প্রোনাউন্স করেন, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো না। ঠিক আছে, আপনার এখানে কিছু ওয়ার্ড থাকবে যেটা হাই রেঞ্জে প্রোনাউন্সিয়েশন আছে, কিছু আছে লো রেঞ্জে। কারণ আমাদের সাউন্ড ক্রিয়েট হয় কি ফ্রিকোয়েন্সির মাধ্যমে। ফ্রিকোয়েন্সি কিভাবে এভাবে যায়, আপস অ্যান্ড ডাউন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ইটস নট লাইক ডেড পিপুল, মনোটন, এটাকে বলা হয় মনোটন। অর্থাৎ আপনি ফ্ল্যাট টোনে কথা বলতেছেন, এটাকে মনোটন বলা হয়। ইটস নট লাইক দ্যাট, আপনাকে এই মনোটনে কথা বলা যাবে না। এই প্রনাউন্সিয়েশনে আপনার এই মনোটন দেখা হয়, যে আপনার এই যে স্ট্রেস, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস পারফেক্ট আছে কি না, অর্থাৎ সেন্টেন্সের সব একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডকে আপনি ডিফারেন্সিয়েট করে প্রনাউন্সিয়েশন করতে পারতেছেন কিনা, এই জিনিসটা এখানে দেখা হয়। এন্ড প্রপার ইন্টিনেশন, প্রপার ইন্টিনেশন মিন্স এখানে দেয়া আছে এই যে, এই যে প্রপার ইন্টিনেশন, প্রপার ইন্টিনেশন মিন্স হচ্ছে যে রাইজ এন্ড ফল অফ ইউর ভোকাল, অর্থাৎ আমাদের যে টোন, এই টোনের যে ফল অ্যান্ড রাইজ, এটা প্রপারলি করতে পারতেছেন কি না। ইন্টোনেশন মিন্স এইটা বোঝায় এই জিনিসটা আপনি পারফেক্টলি করতে পারেন কি না, এই জিনিসটা দেখা হয় এখানে। সো আমাদের প্রোনাউন্সিয়েশনে এই জিনিস দেখা হবে, অর্থাৎ আমাদের স্পিকিং এর যে ইস্যুগুলা, সেই ইস্যুগুলা এখানে, যে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আগে বুঝতে হবে যে আমাকে কেন মার্কস দেওয়া হয় আর কেন দেওয়া হয় না। সো এই জিনিসগুলা এত সময় যে এক্সপ্লেইন করলাম, উম, কা- কারো বুঝতে অসুবিধা বা হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন, যে এটা আমি বুঝতেছি কিনা।
বা এই জিনিসটা কি বোঝায় দেন। আচ্ছা ভাইয়া, এই আমরা যে স্পিকিং এ যদি যে বললেন না অ্যাকসেন্টের কথা বললেন, আমি কিছু কিছু ওয়ার্ড ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে বললাম আর কিছু ওয়ার্ড ইন্ডিয়ান অ্যাকসেন্টে বললাম, ওটাতে কি সমস্যা হবে? সমস্যা হবে না, তবে এটাকে হচ্ছে যে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর কিছু ওয়ার্ড আছে যেমন ইন্ডিয়ান, আমি এটা সঠিক জানি না, যেমন শিডিউল, শিডিউলের কথা যদি না, বলি বা এটা বা- হচ্ছে এ- যে ওই যে যেটা আপনি যে কোশ্চেন করতে চাচ্ছেন আমি বুঝছি যে আমেরিকান অ্যাকসেন্টের প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ব্রিটিশ অ্যাকসেন্টের প্রোনাউন্সিয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন, তবে হচ্ছে যে যেহেতু কোশ্চেন মানে টেস্টটা নিচ্ছে ব্রিটিশ, কেমব্রিজ ইউনিভার্সিটি কোথায়, ইউকে তে। সো আপনার জন্য আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করতে পারেন, তবে এটা না যে হচ্ছে যে আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে পারবেন না। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, যে কোনো অ্যাকসেন্ট ইজ পারফেক্ট। আপনি ডোন্ট ফোকাস অন অ্যাকসেন্ট, জাস্ট ফোকাস অন ক্লিয়ারিটি অ্যান্ড স্ট্রেস, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স স্ট্রেস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে জি আচ্ছা, ভাই আমাকে স্ট্রেসটা একটু আরেকটু বুঝালে ভালো হয়। এটা কি যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে আমি জোর দিয়ে বলবো মাঝে মাঝে যেটা, ইয়া বা মাঝে মাঝে যে একটু কম দিব এটা এরকম? এটাকেই ওয়ার্ড স্ট্রেস বলে, যে কোনো ওয়ার্ড হাই জোর দিয়ে প্রনাউন্স করা হয়, কোনোটা লো কম জোর দিয়ে প্রনাউন্স করা হয়, এই জিনিসটা পারফেক্টলি করতে পারেন কিনা। আচ্ছা, মানে আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিন্তু কোনোটা জোর দিতে হবে আর কোনোটা এই একটু যে এখানে দেখেন, আই প্রেফার গোয়িং টু দ্য বিচ, দ্য বিচ, এখানে এই যে বিচ, এই যে টু আই প্রেফার গোয়িং টু দ্য বিচ, এখন এই যে বিচটা একটু আহ এখানে একটু জোর দিতে হবে। এটা যদি আপনি না দেন, এইটা হচ্ছে যে আপনি স্ট্রেসটা দিতে পারেননি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ভাই কি কি ওয়ার্ডের মধ্যে এরকম জোর দিতে হবে? এইটা হচ্ছে এটা যে এরকম তো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলা পসিবল না। এটা হচ্ছে যে আপনি জি, নেটিভদের হচ্ছে যে মিমিক্রি করবেন। আই উড লাইক টু সাজেস্ট ইউ এ চ্যানেল, এটা আমি আগেও করছি, যেটা স্পিকিং এর জন্য বেস্ট, সেটা হচ্ছে যে বিবিসি, হ্যাঁ, নো, বিবিসির কথা বলছিলেন? আমি বিবিসি, হ্যাঁ বিবিসি ফলো করতে পারেন, উইচ ইজ বেস্ট, ঠিক আছে। ওখানে আপনি করবেন কি, ওই যে যে প্রোনাউন্স করে ব্রিটিশ, তারপরে আপনি ওর সাথেই ওকে মিমিক্রি করবেন, অর্থাৎ শ্যাডো প্র্যাকটিসিং বলে এটাকে। ও করলো, দেন ওর সাথে আপনি ওর মতোই প্রোনাউন্স করেন। ট্রাই অন মান্থ, দেন ইউ সি ইউর রেজাল্ট, হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন। আপনি যদি 1 মাস এই যে শ্যাডো স্পিকিং করেন, অর্থাৎ কোনো একজন আহ, কোনো একজন না, এই যে যে স্পিকার, নেটিভ স্পিকার, এদের কথাগুলো আপনি হচ্ছে যে শ্যাডো স্পিকিং করেন, আপনি 1 মাসের মধ্যে আপনি নেটিভদের মতোই হচ্ছে ওয়ার্ড স্ট্রেস বা সেন্টেন্স স্ট্রেস আপনি প্রোভাইড করতে পারবেন বা মেক করতে পারবেন। জি ভাইয়া। আচ্ছা, আবার বিবিসি ছাড়া কি আর কোনো, ওই যে বললেন যে আপনি চ্যানেল প্রিফার করছেন,